এই ভিডিওটিতে আমরা রিপিটার নিয়ে জানব। রিপিটার কি? রিপিটার নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে রিপিটার মানে কোনো কিছু রিপিট করা। তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা রিপিটারের যেই ওয়ার্কিং প্রসিডিওরটা সেটা বোঝা ট্রাই করব। আমরা যখন ভার্সিটি বা কলেজে বসে থাকি তখন আমাদের টিচাররা লেকচার দেয়। তো টিচারের লেকচাররা সামনের যারা বসে থাকে তারা ভালো মতো শুনতে পায়, কিন্তু যারা অনেক পিছনে থাকে তাদের জন্য কি কথাটা আস্তে আসে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছিল যখন টিচারের কথাটা যত দূরত্ব বাড়বে ততই কি আস্তে আস্তে আমাদের কাছে পৌঁছাবে, অর্থাৎ টিচারের কথার যে স্ট্রেংথটা সেটা কিন্তু কমে যায়। তো কম্পিউটার নেটওয়ার্কেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে বা হয়ে থাকে। এই প্রবলেমকে সলভ করার জন্যই আমরা রিপিটার ইউজ করে থাকি। কম্পিউটার নেটওয়ার্কে যখন আমরা কোনো সিগন্যাল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাই, যদি দূরত্ব অনেক বেড়ে যায় তখন কিন্তু সেই সিগন্যালের স্ট্রেংথ অনেক কমে যায়। এই কমে যাওয়ার ফলে প্রপারলি আপনি যে সিগন্যালটা পাঠাইতে চেয়েছিলেন সেই সিগন্যালটা কিন্তু সেইভাবে সেই একইভাবে পৌঁছায় না। তো এই প্রবলেম যাতে না হয় এই কারণে আমরা রিপিটার ইউজ করে থাকি। তো রিপিটার কি? রিপিটার হলো একটা ডিভাইস যেটা ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ার অথবা লেয়ার ওয়ানে কাজ করে থাকে। তার যেহেতু লেয়ার ওয়ান বা ফিজিক্যাল লেয়ারে কাজ করে থাকে, এটা একদম পিওরলি একটা ডিভাইস, এখানে কোনো সফটওয়্যার কাজ করবে না। আচ্ছা, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছিল রিজেনারেট দ্য সিগন্যাল ওভার দ্য সেম নেটওয়ার্ক। এখানে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কথা যে আপনার যে সিগন্যালটা আপনি পাঠাবেন তারের মাধ্যমে কিভাবে আমরা যখন ডাটা পাঠাই সেন্ডার থেকে রিসিভারে, তখন সেটা প্রথমে বিটে কনভার্ট হয়। বিট থেকে যখন তারের মাধ্যমে যাবে তখন কিন্তু সেটা সিগন্যাল আকারে যাবে বা ইলেকট্রিক সিগন্যাল আকারে যাবে। তো যখনই আপনি সিগন্যালে পাঠাবেন তখন কি করবে এই রিপিটার? এই সিগন্যালটাকে রিজেনারেট করবে উইদিন দ্য সেম নেটওয়ার্ক, ডিফারেন্ট নেটওয়ার্ক না কিন্তু। একটা ল্যানের ভিতরেই যদি অনেক ডিভাইস থাকে, আপনি যদি রেঞ্জটাকে বড় করতে চান সেই ক্ষেত্রে আপনার আমরা রিপিটার ইউজ করে থাকি। তো সেম নেটওয়ার্কটা আমরা একটু পরে একটা পিকচারের মাধ্যমে বুঝবো যে সেম নেটওয়ার্ক বলতে আরও কী বোঝানো হয়েছে। ওকে, তো এটা কি করবে? যখনই সিগন্যালটা উইক হতে যাবে বা কারাপ্টেড হতে যাবে তখনই কি করবে? সাথে সাথে এটা কি করবে? রিজেনারেট করে ফেলবে, যাতে করে আপনি কি হয় ট্রান্সমিট অনেক দূর পর্যন্ত আপনার ডাটাটা ট্রান্সমিট সুন্দর মতো হয় বা কোনো কারাপ্টেড ছাড়াই যাতে ট্রান্সমিট হতে পারে। তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে সচরাচর এক্সামে চলে আসে যে রিপিটার কি সিগন্যাল অ্যাম্প্লিফাই করে কি না? সোজা অ্যান্সার হবে না, রিপিটার কখনোই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে না। সিগন্যাল অ্যাম্প্লিফাই মানে কি? একটা এক্সাম্পল দেই, দেখেন যদি আপনি ধরেন একটা সাউন্ড পাঠাতে চাচ্ছেন কাউকে, আপনি ধরেন 10 ডিবি বা আপনি একটা কি বলবো, একটা স্পিকারে গান বাজাচ্ছেন, সেই গানটার যে রেঞ্জ, সাউন্ডের যে রেঞ্জ, এখন আপনার দূরত্ব বাড়ার সাথে সাথে তো সেটা উইক হয়ে যাবে। এখন অ্যাম্প্লিফাই মানে হচ্ছে হলো যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে সেই সিগন্যালটার বা সেই স্পিকারের সাউন্ডটা অনেক বাড়িয়ে দেওয়া। অর্থাৎ যদি 10 ডেসিবেল ধরেন তাহলে আপনার অ্যাম্প্লিফাই করা মানে হচ্ছিল 20 ডেসিবেলও হতে পারে। অর্থাৎ অ্যাম্প্লিফাই করবে না, সে কি করবে? আপনার সিগন্যালটা যখনই উইক হতে যাবে তখনই কি করবে? সিগন্যালের প্রতিটা বিট কি করবে? সে কপি করে ফেলবে। কপি করে জাস্ট রিজেনারেট করবে, আপনার যে সিগন্যালটা ছিল সেটাকে আবার তৈরি করবে এবং সেটার অরিজিনাল স্ট্রেংথে ফিরিয়ে দেবে, কখনোই অ্যাম্প্লিফাই করবে না। ওকে, এটা একটা টু ডিভাইস পোর্ট। আমরা কিন্তু শুরুতেই দেখেছি যে একটা কি টু ডিভাইড পোর্ট, এটা কিন্তু বাই ডিফল্ট টু পোর্ট ডিভাইস। ঠিক আছে, এখানে দুইটার পোর্টের বেশি আপনি ইউজ করতে পারবেন না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যার ফলে আমরা রিপিটারে বেশি ডিভাইস বা কানেক্ট করতে পারি না। ওকে, তো এখানে আমরা একটা পিকচারের মাধ্যমে রিপিটারের কাজটা একটু বুঝি যে আপনার এই যে সিগন্যালটা ছিল, এই সিগন্যালটা আপনি অনেক দূরে পাঠাতে চাচ্ছেন, কিন্তু অনেক দূরে পাঠানোর সাথে সাথে আপনার কি করবে? যে সিগন্যালটা আপনার উইক হয়ে যাবে এবং সিগন্যালটা কারাপ্টেড হয়ে যাবে, অর্থাৎ যেই ডাটা পাঠাচ্ছেন সেই ডাটা আর থাকছে না। সেই ক্ষেত্রে আমরা কি করি? রিপিটার ইউজ করে আমরা জাস্ট সিগন্যালটাকে রিজেনারেট করি। ওকে, দেন এখানে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট আলোচনা করবো রিপিটার নিয়ে। সেটা হচ্ছিলো যে আমাদের যখন ইলেকট্রিক সিগন্যালটা এই যে তারের মাধ্যমে দেখেন পাসও আমরা এখানে পাঠাতে চাই। এখন উইদিন সেম নেটওয়ার্ক আমি একটা কথা বলেছিলাম যে সাপোজ আপনার একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের দুইটা বিল্ডিং। এখন প্রথম বিল্ডিংয়ের জন্য তো আপনি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে রেখেছেন, একটা ল্যান ক্রিয়েট করে রেখেছেন। এখন সেকেন্ড আরেকটা যে বিল্ডিং আছে আপনার, সেই বিল্ডিংয়েও আপনি একটা ল্যান ক্রিয়েট করতে চাচ্ছেন, কিন্তু আপনি ডিফারেন্ট ল্যান ক্রিয়েট করতে চাচ্ছেন না। অর্থাৎ সবগুলো একই আইপি অ্যাড্রেসের আন্ডারে থাকবে, অর্থাৎ সবার আইপি অ্যাড্রেস ভিন্ন থাকবে কিন্তু সবাই একই ল্যানের মধ্যে রাখতে যাচ্ছেন, নতুন করে আরেকটা নতুন নেটওয়ার্ক নতুন ল্যান ক্রিয়েট করতে চাচ্ছেন না। তো সেম ল্যান রাখার জন্য আপনি কি করতেছেন? একটা মাঝখানে রিপিটার ইউজ করতেছেন। রিপিটারে যেহেতু দুইটা পোর্ট আছে, আপনি কি করলেন? এই ল্যানের একটা তার এইখানে এই পোর্টে অ্যাড করে দিলেন এবং এই ল্যানের আরেকটা পোর্ট এখানে অ্যাড করে দিলেন।
তারা দুইটা ল্যান মিলেই কিন্তু একটা ল্যান, এখানে কিন্তু আলাদা আলাদা ল্যান না। তো এখনই যখন আপনি আপনি কিন্তু আপনার ল্যানের কাভারেজটা অনেক বৃদ্ধি করে ফেলেছেন, এখন আপনি চাইলেই কিন্তু এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে পারেন উইথাউট কারাপ্টেড, বা আপনার সিগন্যালও লস হওয়ার কোনো চান্স নেই। তো আসলে রিপিটার আমাদের কি হেল্প করে? রিপিটার আমাদের ল্যানের কাভারেজটা বা ল্যানের সাইজটা বৃদ্ধি করতে হেল্প করে। আমরা ওয়্যারলেস নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু রিপিটার ইউজ করে থাকি, অর্থাৎ ওয়াইফাইয়ের যেই কাভারেজটা আছে, অর্থাৎ আপনার রুমের ভিতরেই কাজ করতেছে, রুমের বাইরে কাজ করতেছে না, বা একটা রেঞ্জের মধ্যে কাজ করতেছে, তখন এইটার যেই কাভারেজটা বা সাইজটা বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা একটা রিপিটার ইউজ করি, যেটা আপনারা কিনতে পারবেন, এবং কিনে যখন আপনি রাউটারের সাথে কানেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনার কাভারেজটা কিন্তু বেড়ে যাবে, এবং আপনি ধরেন অনেক দূরে পর্যন্ত আপনার ওয়াইফাই নেটওয়ার্কের যেই রেঞ্জটা সেটা বেড়ে যাবে, আপনি ওয়াইফাই চালাতে পারবেন। তো রিপিটার এই যেখানে অ্যাম্প্লিফাই করতেছে, অ্যাম্প্লিফাই করে জাস্ট পাঠিয়ে দিচ্ছে। ওকে, দেন আরও কিছু কথা রিপিটার নিয়ে, সেটা হচ্ছিল যে রিপিটার আমরা কি জানি, যেহেতু একটা সিগন্যাল বুস্ট করে, এটাকে সিগন্যাল বুস্টারও বলা হয়ে থাকে। রিপিটার কিন্তু অ্যানালগ ডিজিটাল দুই ধরনের সাউন্ডকেই বা দুই ধরনের সিগন্যালকে কী করতে পারে, রিপিট করতে পারে, এবং অলসো ইলেকট্রিক্যাল এবং লাইট বেস সিগন্যালকেও সে রিপিট করতে পারে। কিন্তু একটা সমস্যা হচ্ছে রিপিটার আপনার যেই ট্রাফিকটা আছে সেটাকে অ্যানালাইসিস করে না বা সেটাকে ফিল্টারিং করে না। অর্থাৎ সে কী করবে, এখান থেকে আপনি একটা রিকোয়েস্ট আর মেসেজ রিকোয়েস্ট এখানে পাঠাইছেন, সে কী করবে, রিজেনারেট করলো সিগন্যালটাকে রিজেনারেট করার সাথে সাথে সে কিন্তু ফিল্টারিং করতে পারে না। ফিল্টারিং মানে কি? ফিল্টারিং মানে হচ্ছে দেখবে যে কি কার জন্য পাঠানো হয়েছে সেটা কিন্তু তার দেখার সক্ষমতা নেই। সে কী করবে, এই নেটওয়ার্কে যতগুলি ডিভাইস আছে সবার কাছে সেই ডাটা পাঠিয়ে দিবে, বাট এই যে সেন্ডারটা একটা ডিভাইসকে তো আম, একটা ডিভাইসের নাম তো দিয়ে দিয়েছিল, সেই ডিভাইস অনুযায়ী সে মেসেজটা পাবে, অন্যরা কী করবে সেটাকে ডিসকার্ড করে দিবে। ওকে, রিপিটার ক্যান বি ইউজড ইন লার্জ দ্য এরিয়া কভার্ড বাই আ সিঙ্গেল ল্যান সেগমেন্ট। ওকে, রিপিটারের আরেকটা সমস্যা হচ্ছিল সেটা ডাটা লিঙ্ক লেয়ারের অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে না, যার ফলে সে ফিল্টারিংও করতে পারে না। যখনই কোনো ডিভাইস, মনে রাখবেন যে ডাটা লিঙ্ক লেয়ারের অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারে, তখনই সে কী করতে পারে, ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে। ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করার সুবিধা হলো সে এখান থেকে যখন ডাটা পাঠানো হবে সে চেক করবে এই ডাটাটা কার জন্য, কোন ম্যাক অ্যাড্রেসের জন্য, তখন স্পেসিফিক ওই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী ডাটা পাস করবে। কিন্তু যেহেতু রিপিটারে কোনো ম্যাক অ্যাড্রেস ফিল্টারিংয়ের কোনো অপশন নেই, ডাটা লিঙ্ক লেয়ারের অ্যাক্সেসের কোনো অপশন নেই, সেই ক্ষেত্রে সে কী করতে পারবে না, কার জন্য ডাটা পাঠানো হয়েছে বা কার জন্য সিগন্যালটা সে রিজেনারেট করতেছে তার সম্পর্কে কোনো আইডিয়াই তার নেই। তার কারণেই সে কিন্তু ব্রডকাস্ট করে দেয়, অর্থাৎ সব ডিভাইসের কাছে মেসেজটা পাঠায় দেয়। আর যাদের জন্য মেসেজটা না তারা জাস্ট ডিসকার্ড করে, আর যার জন্য মেসেজ সে অ্যাকসেপ্ট করে। তো এই ছিল রিপিটার আলোচনা, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে রিপিটারের যে ডিসঅ্যাডভান্টেজগুলো সেটা আমরা হাবের মাধ্যমে কীভাবে কভার করতে পারি। তো নেক্সট ভিডিওটা হচ্ছিল হাব এবং আচ্ছা, রিপিটার আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছিল রিপিটারের টাইপ এবং ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ নিয়ে। তারপর আমি হাব নিয়ে একটা ভিডিও বানাবো। তো ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।